খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করো না, ইলার সাথে কোনো ইলাকে মিলাইয়া দিও না। গোলামিটা শুধুমাত্র আল্লাহর করতে হবে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। এই মাথা নত করতে হবে কার কাছে? কিন্তু মানুষের সামনে মাথা নত করে। দেখবেন যারা ইসলামের ব্যাপারে মূর্খ, লেখাপড়া জানে না, তারা পিসাবের সামনে যাইয়াও সেজদা দেয়। আমি নিজে দেখছি, আমার নিজের চোখে দেখা কথা। অনেক মহিলা আছে পিসাবরে সেজদা দেয়, তারা মনে করে এটাতেই কল্যাণ। অথচ এই কপালের মালিক একমাত্র কে? আল্লাহ। তিনি ছাড়া মাথা কারো কাছে নত করা যাবে না। ফাত্তাকুদা মাজমুমাম মাখজুলা, আল্লাহ পাক বলেন যদি এটা করো তুমি নিন্দিত হবা, নিঃস্ব হবা, তারা তোমার কিচ্ছু করতে পারবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাপের এই কথাটাই বলেছিলেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়ালা ইউবসিরু ওয়ালা ইউগনি আনকা শাইয়া। ও আমার আব্বা, এমন জিনিসকে কেন ডাকো, এমন জিনিসের গোলামি কেন করো যেই জিনিস তোমার কোনো উপকার করতে পারে না? নিজের নাকের গোড়ায় যদি মাছি বসে থাকে, নিজেরটা নিজে সরাইতেও পারে না, সে তো জড়বস্তু, তার গোলামি কেন করো? গোলামি করতে হবে কার? দেখেন যারা মূর্তি পূজা করে তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে এটা তো মাটির তৈরি মূর্তি, তো তুমি এটার গোলামি কেন করো, তাদের কাছে আপনি সঠিক কোনো জবাব পাবেন না। আমরা যে ইসলাম ধর্ম পাইছি এতে আমরা খুশি না বেজার? খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে বলি, শোনেন। পৃথিবীতে যত ধর্মের মানুষ মারা যায়, মুসলমানের মতো এত সম্মান কইরা মৃত লাশকে দাফন করে আর কোনো ধর্মে আছে? নাই। কোন কোন ধর্মে লাশকে টুকরা টুকরা করে নদীতে ফালাই দেয়। কোথায় ফালায়? মানে মরার পরে নদীর পাড়ে নেয়। আপনি ইউটিউবে ঢুকলে দেখবেন, চায়নাতে একটা ধর্ম আছে, তারা কি করে, মরছে নিজের বাপ, নিজের মা, নিজের আত্মীয় স্বজন, লাশটাকে কোবায় কাইটা কুইটা নদীতে ফালায় দেয়, মাছেরে খাওয়ায় দেয়, কুমিরে খাওয়ায়। তো কেউ কেউ লাশকে পোড়ায়, কেউ কেউ লাশের হাত পা উল্টা ভাঙ্গা বসায়া মাটি চাপা দেয়। কিন্তু শুধুমাত্র ইসলাম ধর্ম লাশটাকে যত্ন করে গোসল করাইয়া, নতুন কাপড় পরাইয়া, যাতে ব্যথা না পায়, তাকে এইভাবে করে দাফন করে। এটা কি আর কোনো ধর্মে আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, রাসূল মৃত মানুষ কি ব্যথা পায় নাকি? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, তোমরা জীবিত অবস্থায় যেমন ব্যথা পাও, মৃত লাশগুলাও ঠিক তেমনই ব্যথা পায়। তবে পার্থক্য হলো জীবিত মানুষগুলা ব্যথা পাইলে বলতে পারে, কিন্তু মৃত মানুষেরা ব্যথার কথাটা বলতে পারে না। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহর কথা। রাসূল বললেন মৃত লাশেও কি ব্যথা পায়, অনুভব করে, কিন্তু জীবিতরা ব্যথা পাইলে বলতে পারে, কিন্তু তারা বলতে। আপনি চিন্তা করেন তো, এই কথা কোন ধর্মে বলতে পেরেছে? এই জন্য লাশের সাথে কখনো বেয়াদবি করা যায় না। এ ব্যথা পায়, সে বুঝে, তার অনুভূতি শক্তি থাকে, কিন্তু সে বলতে পারে না। নিতর দেহ পড়ে আছে। রাসূল বলছেন পার্থক্য শুধু এতটুকুন, তুমি ব্যথা পাও বলো, কিন্তু সে ব্যথা পায়, বলতে পারে না। তো ইসলাম ধর্ম পাই আমরা খুশি না বেজার? কিছু কিছু নেতাদের কথা শুনলে মনে হয় যেন ইসলাম ধর্ম এটা হলো ইচ্ছা আর কি, মানলে তো তোরে কয় কাটা ইসলাম মানতে বেড়া। আল্লাহর কি কোনো ঠেকা আছে? কিছু কিছু মানুষ আছে নামাজ পড়ে মনে করে আল্লাহর জন্য হ্যাঁ অনেক কিছু করে ফেলাইছে। তো তুমি তোমার নামাজ পড়ছো তোমার নিজের লেগে, আল্লাহর এখানে কোনো লাভ আছে? নাই। তাহলে প্রথম কথা হলো লা তাজআল মা আল্লাহি ইলাহান আখার, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। আল্লাহকে ডাকতে হবে, আল্লাহরই জিকির করতে হবে, আল্লাহর কাছেই চাইতে হবে, আল্লাহর আইনই কি মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবুদুল্লাহ, গোলামি করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর
ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কখনো আল্লাহর সাথে শিরিক করতে যেও না, এটা মস্ত বড় অপরাধ। আর এক আয়াত আল্লাহ পাক বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমান হিকিম তার ছেলেকে বলতেছে, ও আমার ছেলে, খবরদার শিরিক গুনাহ করো না, এটা মস্ত বড় অপরাধ, এটা মস্ত বড় অপরাধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করা হলো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুয যামবি আযামু ইনদাল্লাহ। হযরত ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি রাসূলকে জিজ্ঞেস করলাম, রাসূল গো, সবচেয়ে বড় গুনাহ আল্লাহর কাছে কোনটা? আল্লাহর নবী বললেন, তুমি যদি আল্লাহর সাথে কাউকে শরীক করো, আল্লাহ এটা পছন্দ করে না, আরশে আজিম নারাজ হয়ে যায়। তাহলে মেরাজের প্রথম শিক্ষা ছিল গোলামি করতে হবে কার? আল্লাহ ছাড়া কোনো ইলার ইবাদত করা যাবে না। 2 নাম্বার শিক্ষা, মেরাজের 2 নাম্বার শিক্ষা আল্লাহ পাক বলছেন, অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, তোমার প্রতিপালকের নির্দেশ হচ্ছে তুমি আল্লাহ ছাড়া কারো গোলামি করবা না। এটার পরে তোমার জন্য আইন জারি করা হলো, তুমি পিতা মাতার সাথে সদ্য ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। কোনো অবস্থাতে, কোনো পরিবেশে, কোনো পরিস্থিতিতে মা বাপের সাথে জোরে কথা বলা যাবে না, কখনো না। মা বাপ এটা আপনার জন্য স্পেশাল এক জিনিস, যেটা ধরলে আপনি জান্নাতে চলে যেতে পারবেন। মা বাপ। রাসূলুল্লাহকে বলা হলো, রাসূল খেদমত করব কার? অমান আহাক্কু বিহুসনে সাহাবাতি, কার সাথে ভালো ব্যবহার করব? রাসূল বললেন, উম্মুক, তোমার মা, মার সাথে ভালো ব্যবহার করো। আবার জিজ্ঞেস করা হলো, রাসূল গো, কার সাথে ভালো ব্যবহার করব? রাসূল বললেন, তোমার মায়ের। আবার জিজ্ঞেস করা হলো, রাসূল গো, কার সাথে ভালো ব্যবহার করব? রাসূল বললেন, তোমার মায়ের। এবার আবার বলা হলো, রাসূল তারপরে কার? আল্লাহর নবী বললেন, তোমার বাবা। মার কথা কয়বার? মা তো মা, মা তো মা, এটার সাথে কি কোনো তুলনা হয়? ছোটবেলা মায়ের আদরগুলা মৃত্যু পর্যন্ত ভুলা যায়? যায় না। পৃথিবীতে আপনার এখন বয়স হয়েছে, দেখা তাকায় দেখেন, নাম ধইরা ডাকার লোক নেই। সবাই তো আপনারে আমারে নাম ধইরা ডাকে, কিন্তু মা বাপ যেইভাবে নাম ধইরা ডাকতে পারে, পৃথিবীর কেউ এভাবে আর ডাক দিতে পারে না। মা বাপ আপনার নামটা যেভাবে বলে, অন্যরা কি এভাবে বলে? অন্যরা তো বিকৃতি করে বলে, বিকৃত করে না? করে। কিন্তু মা বাপ কি আদর করে ডাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের 14টি গুরুত্বপূর্ণ শিক্ষা আল্লাহ পাক আমাদেরকে সূরাতুল বানী ইসরাইলে বলেছেন একসাথে করে। কয়টা শিক্ষা? আজকে 14টা বিষয় নিয়ে কথা বলি যতটুকু যাওয়া যায়। প্রথম কথাটা, মেরাজের শিক্ষা ছিল লা তাজআল মাআল্লাহি ইলাহান আখার। খবরদার, তোমরা এক ইলা ব্যতীত ওই ইলার সাথে আর কোনো ইলাকে যোগ করো না। গোলামি করতে হবে কার? কোনো কিছু চাইতে হইলে কার কাছে চাইবেন? দুঃখ কষ্ট বলতে হইলে কার কাছে বলবেন? অভাব অনটন দূর করতে চান, কার কাছে মুনাজাত করবেন? সব আল্লাহর কাছে বলতে হবে। আপনার জীবনের, আপনাকে যিনি তৈরি করেছেন, তিনিই একমাত্র আপনার বিপদ আপদ দূর করতে পারবেন, আর কেউ পারবেন না। আমরা বুঝি না, অনেক সময় আমরা মনে করি যে আল্লাহ ছাড়াও বোধহয় আমাদের কেউ উপকার করতে পারে না। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে যত মানুষ আছে, স্বার্থ ছাড়া সহজে কাজ করতে চায় না, স্বার্থটা আগে খুঁজে। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে যা কিছু দেন, তার কি কোনো স্বার্থ আছে? নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার,